ঢুকে যায়। তো তখন ওনার স্ত্রী তো হাই হাই করতে থাকলো, হাই আমার জমি মানে যেটা ছিল সেটা গঙ্গা গ্রাস করে ফেললো, কি হবে এরকম মানে উনি চিন্তা আরো এসব মন খুব ইসে। তখন দাদা বললেন, না তোমাকে না বলে আমি ঠাকুরের মন্দিরের জন্য জমি মানে সেটাই টাকা দিয়েছি আমি ওই জমি বিক্রি করে। তো এই যে উনি ঠিকই দিয়েছিলেন দেখে অন্য জায়গায় কিনেও নিলেন, এবং দ্বিতীয়ত আগে আগে করেছিলেন বলে তিনি সেই মানে অর্থ সেই সমস্যা থেকে রক্ষা পেলেন, সেই ক্ষতির থেকে রক্ষা পেলেন। তো জয় গুরু। আমরা সকলে ঠাকুরের যে অনুশাসন নীতি দিয়েছেন সেইগুলো নিরবিচ্ছিন্নভাবে অভ্যাসের দ্বারা করে চলি। দ্বিতীয়ত পাড়া প্রতিবেশী সবার বিপদে জেনে নিজের সুখটাকে একটু সরিয়ে ওনাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সাহায্যের হাত এড়িয়ে দেই। বন্দে পুরুষোত্তম। আপনাদের মঙ্গলময় হোক। আমি শ্রী শ্রী ঠাকুরের চরণে এই নিবেদন করি, আপনাদের সুস্থ স্বাস্থ্য আনন্দ জীবন ইষ্টময় হোক। বন্দে পুরুষোত্তম। যদি কিছু ভুল বলে থাকি কমেন্টে জানিয়ে দেবেন। জয় গুরু। ঢুকে যায়। তো তখন ওনার স্ত্রী তো হাই হাই করতে থাকলো, হাই আমার জমি মানে যেটা ছিল সেটা গঙ্গা গ্রাস করে ফেললো, কি হবে এরকম মানে উনি চিন্তা আরো এসব মন খুব ইসে। তখন দাদা বললেন, না তোমাকে না বলে আমি ঠাকুরের মন্দিরের জন্য জমি মানে সেটাই টাকা দিয়েছি আমি ওই জমি বিক্রি করে। তো এই যে উনি ঠিকই দিয়েছিলেন দেখে অন্য জায়গায় কিনেও নিলেন, এবং দ্বিতীয়ত আগে আগে করেছিলেন বলে তিনি সেই মানে অর্থ সেই সমস্যা থেকে রক্ষা পেলেন, সেই ক্ষতির থেকে রক্ষা পেলেন। তো জয় গুরু। আমরা সকলে ঠাকুরের যে অনুশাসন নীতি দিয়েছেন সেইগুলো নিরবিচ্ছিন্নভাবে অভ্যাসের দ্বারা করে চলি। দ্বিতীয়ত পাড়া প্রতিবেশী সবার বিপদে জেনে নিজের সুখটাকে একটু সরিয়ে ওনাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সাহায্যের হাত এড়িয়ে দেই। বন্দে পুরুষোত্তম। আপনাদের মঙ্গলময় হোক। আমি শ্রী শ্রী ঠাকুরের চরণে এই নিবেদন করি, আপনাদের সুস্থ স্বাস্থ্য আনন্দ জীবন ইষ্টময় হোক। বন্দে পুরুষোত্তম। যদি কিছু ভুল বলে থাকি কমেন্টে জানিয়ে দেবেন। জয় গুরু। ঢুকে যায়। তো তখন ওনার স্ত্রী তো হাই হাই করতে থাকলো, হাই আমার জমি মানে যেটা ছিল সেটা গঙ্গা গ্রাস করে ফেললো, কি হবে এরকম মানে উনি চিন্তা আরো এসব মন খুব ইসে। তখন দাদা বললেন, না তোমাকে না বলে আমি ঠাকুরের মন্দিরের জন্য জমি মানে সেটাই টাকা দিয়েছি আমি ওই জমি বিক্রি করে। তো এই যে উনি ঠিকই দিয়েছিলেন দেখে অন্য জায়গায় কিনেও নিলেন, এবং দ্বিতীয়ত আগে আগে করেছিলেন বলে তিনি সেই মানে অর্থ সেই সমস্যা থেকে রক্ষা পেলেন, সেই ক্ষতির থেকে রক্ষা পেলেন। তো জয় গুরু। আমরা সকলে ঠাকুরের যে অনুশাসন নীতি দিয়েছেন সেইগুলো নিরবিচ্ছিন্নভাবে অভ্যাসের দ্বারা করে চলি। দ্বিতীয়ত পাড়া প্রতিবেশী সবার বিপদে জেনে নিজের সুখটাকে একটু সরিয়ে ওনাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সাহায্যের হাত এড়িয়ে দেই। বন্দে পুরুষোত্তম। আপনাদের মঙ্গলময় হোক। আমি শ্রী শ্রী ঠাকুরের চরণে এই নিবেদন করি, আপনাদের সুস্থ স্বাস্থ্য আনন্দ জীবন ইষ্টময় হোক। বন্দে পুরুষোত্তম। যদি কিছু ভুল বলে থাকি কমেন্টে জানিয়ে দেবেন। জয় গুরু। ঢুকে যায়। তো তখন ওনার স্ত্রী তো হাই হাই করতে থাকলো, হাই আমার জমি মানে যেটা ছিল সেটা গঙ্গা গ্রাস করে ফেললো, কি হবে এরকম মানে উনি চিন্তা আরো এসব মন খুব ইসে। তখন দাদা বললেন, না তোমাকে না বলে আমি ঠাকুরের মন্দিরের জন্য জমি মানে সেটাই টাকা দিয়েছি আমি ওই জমি বিক্রি করে। তো এই যে উনি ঠিকই দিয়েছিলেন দেখে অন্য জায়গায় কিনেও নিলেন, এবং দ্বিতীয়ত আগে আগে করেছিলেন বলে তিনি সেই মানে অর্থ সেই সমস্যা থেকে রক্ষা পেলেন, সেই ক্ষতির থেকে রক্ষা পেলেন। তো জয় গুরু। আমরা সকলে ঠাকুরের যে অনুশাসন নীতি দিয়েছেন সেইগুলো নিরবিচ্ছিন্নভাবে অভ্যাসের দ্বারা করে চলি। দ্বিতীয়ত পাড়া প্রতিবেশী সবার বিপদে জেনে নিজের সুখটাকে একটু সরিয়ে ওনাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সাহায্যের হাত এড়িয়ে দেই। বন্দে পুরুষোত্তম। আপনাদের মঙ্গলময় হোক। আমি শ্রী শ্রী ঠাকুরের চরণে এই নিবেদন করি, আপনাদের সুস্থ স্বাস্থ্য আনন্দ জীবন ইষ্টময় হোক। বন্দে পুরুষোত্তম।
যদি কিছু ভুল বলে থাকি কমেন্টে জানিয়ে দেবেন। জয় গুরু। ঢুকে যায়। তো তখন ওনার স্ত্রী তো হাই হাই করতে থাকলো, হাই আমার জমি মানে যেটা ছিল সেটা গঙ্গা গ্রাস করে ফেললো, কি হবে এরকম মানে উনি চিন্তা আরো এসব মন খুব ইসে। তখন দাদা বললেন, না তোমাকে না বলে আমি ঠাকুরের মন্দিরের জন্য জমি মানে সেটাই টাকা দিয়েছি আমি ওই জমি বিক্রি করে। তো এই যে উনি ঠিকই দিয়েছিলেন দেখে অন্য জায়গায় কিনেও নিলেন, এবং দ্বিতীয়ত আগে আগে করেছিলেন বলে তিনি সেই মানে অর্থ সেই সমস্যা থেকে রক্ষা পেলেন, সেই ক্ষতির থেকে রক্ষা পেলেন। তো জয় গুরু। আমরা সকলে ঠাকুরের যে অনুশাসন নীতি দিয়েছেন সেইগুলো নিরবিচ্ছিন্নভাবে অভ্যাসের দ্বারা করে চলি। দ্বিতীয়ত পাড়া প্রতিবেশী সবার বিপদে জেনে নিজের সুখটাকে একটু সরিয়ে ওনাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সাহায্যের হাত এড়িয়ে দেই। বন্দে পুরুষোত্তম। আপনাদের মঙ্গলময় হোক। আমি শ্রী শ্রী ঠাকুরের চরণে এই নিবেদন করি, আপনাদের সুস্থ স্বাস্থ্য আনন্দ জীবন ইষ্টময় হোক। বন্দে পুরুষোত্তম। যদি কিছু ভুল বলে থাকি কমেন্টে জানিয়ে দেবেন। জয় গুরু। ঢুকে যায়। তো তখন ওনার স্ত্রী তো হাই হাই করতে থাকলো, হাই আমার জমি মানে যেটা ছিল সেটা গঙ্গা গ্রাস করে ফেললো, কি হবে এরকম মানে উনি চিন্তা আরো এসব মন খুব ইসে। তখন দাদা বললেন, না তোমাকে না বলে আমি ঠাকুরের মন্দিরের জন্য জমি মানে সেটাই টাকা দিয়েছি আমি ওই জমি বিক্রি করে। তো এই যে উনি ঠিকই দিয়েছিলেন দেখে অন্য জায়গায় কিনেও নিলেন, এবং দ্বিতীয়ত আগে আগে করেছিলেন বলে তিনি সেই মানে অর্থ সেই সমস্যা থেকে রক্ষা পেলেন, সেই ক্ষতির থেকে রক্ষা পেলেন। তো জয় গুরু। আমরা সকলে ঠাকুরের যে অনুশাসন নীতি দিয়েছেন সেইগুলো নিরবিচ্ছিন্নভাবে অভ্যাসের দ্বারা করে চলি। দ্বিতীয়ত পাড়া প্রতিবেশী সবার বিপদে জেনে নিজের সুখটাকে একটু সরিয়ে ওনাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সাহায্যের হাত এড়িয়ে দেই। বন্দে পুরুষোত্তম। আপনাদের মঙ্গলময় হোক। আমি শ্রী শ্রী ঠাকুরের চরণে এই নিবেদন করি, আপনাদের সুস্থ স্বাস্থ্য আনন্দ জীবন ইষ্টময় হোক। বন্দে পুরুষোত্তম। যদি কিছু ভুল বলে থাকি কমেন্টে জানিয়ে দেবেন। জয় গুরু। ঢুকে যায়। তো তখন ওনার স্ত্রী তো হাই হাই করতে থাকলো, হাই আমার জমি মানে যেটা ছিল সেটা গঙ্গা গ্রাস করে ফেললো, কি হবে এরকম মানে উনি চিন্তা আরো এসব মন খুব ইসে। তখন দাদা বললেন, না তোমাকে না বলে আমি ঠাকুরের মন্দিরের জন্য জমি মানে সেটাই টাকা দিয়েছি আমি ওই জমি বিক্রি করে। তো এই যে উনি ঠিকই দিয়েছিলেন দেখে অন্য জায়গায় কিনেও নিলেন, এবং দ্বিতীয়ত আগে আগে করেছিলেন বলে তিনি সেই মানে